গুড মর্নিং এভরিওয়ান। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে একদম অন্য জায়গা থেকে ভিডিওটা শুরু করছি। আসলে কালকে রাত্রির বেলা এসেছিলাম এই বাড়ি, রাত্রির বেলা না ওই সন্ধ্যেবেলা মতন। শুভর কিছু কাজের জন্য ওদের মালদার দিকে যেতে হয়েছে, তো কালকে তো আর ফিরতে পারিনি, ওখানেই ছিল। সেই জন্য আমি চলে এসেছিলাম এই বাড়িতে। আমি এই বাড়িতে ছিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, থাকা যাবে না, এক্ষুনি আমি বেরিয়ে যাব। যদি একটু আগে ঘুম থেকে উঠলাম 8:30টার সময়। জানোই তোমরা, বাপের বাড়িতে থাকলে একটু ল্যাদি চলে, কোনো কাজ করতে হয় না। তো এই মোটামুটি এখন 9:30 পৌনে 10টা মতন বাজে। এখন রেডি হয়ে নেব, রেডি হয়ে বেরোবো, কারণ বৃহস্পতিবার ফুল মিষ্টিটা নিয়ে একেবারে বাড়িতে যাব, গিয়ে ঘরদর পরিষ্কার করে পুজো দেবো। সেই জন্য বেরিয়ে যেতে হবে। বৃহস্পতিবারের জায়গায় যদি অন্য কোনো দিন হতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি না গেলেও চলতো, পরেই যেতে পারতাম। কিন্তু বৃহস্পতিবার পুজো টুজো দেওয়ার আছে, যত এখান থেকে বেরোতে লেট করব বাড়িতে গিয়ে না তত বেশি দেরি হবে। ওইসব ভেবে বেশি লেট করছি না, তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর আজকে আমাদের নেমন্তন্নও আছে ফ্ল্যাটে একজনের বাড়িতে, তো পুজো টুজো দিয়ে দুপুরে ওখানে খাওয়া দাওয়া। তো এই সব মিটিয়ে সময় লাগবে। যদিও শুভর আসতে আজকে অনেকটাই দেরি, কখন আসবে আমি জানি না, কিন্তু আমার কাজগুলো মিটিয়ে নিই, তাই দেরি করব না। চলো ফটাফট রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোবো। যদিও আকাশের অবস্থা কিন্তু ভালো দেখাচ্ছে না, বেশ মেঘ করে এসছে, রোদ নেই আজকে একটুও, সকাল থেকে মেঘ করেই রয়েছে, তখন হয়তো বৃষ্টি নামবে। চলো আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফুল মিষ্টি সব নিয়ে নিয়েছি, বলেছিলাম রেডি হয়ে তোমাদের সামনে আসবো, কিন্তু সুযোগ হয়নি, বৃষ্টি নামবে বলে একদম তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো সব কিছু নিয়ে বাড়ির কাছাকাছি কিন্তু প্রায় চলেও এসেছি। এই জাস্ট বাড়িতে এলাম, আর দেখো পুরো ঘেমে গেছি একটুখানি এসে। প্রচণ্ড গরম, মানে পুরো মেঘলা করে রয়েছে, কিন্তু একটু হাওয়া টাওয়া নেই, পুরো ঘেমে গেছি। ওই জন্য ফ্যানের তলায় একটু বসলাম, একটু বসে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে শুরু করে দেবো ঘরের কাজ। আবার কিন্তু বেশ কিছুদিন পর ভিডিও করছি। আসলে কি হয় বলো তো, আমরা যারা ধরো ডেলি ভিডিও করি, আমাদেরও না ডেলি ভিডিও করতে করতে মাঝে মধ্যে ভালো লাগে না, মনে হয় 1-2 দিন যদি একটু রেস্ট পাওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো। তো আমি সেটা ভেবেই আমি বললাম যে 2 দিন একটু রেস্ট নিই, ভিডিও 2 দিন পর থেকে নয় পোস্ট করব। ওই বলে 2 দিন কিন্তু ভিডিও করিনি। শরীর খারাপ ছিল বা এরকম কিন্তু কিছুই ছিল না, শুধু মনে হলো যে 2 দিন একটু ভিডিও থেকে দূরে থাকি, তারপরে ভিডিও করব। যদিও নিজেদের পার্সোনাল কাজ কিছু ছিল যেগুলোর জন্য বেরোতে হচ্ছিল বারবার, আর তখন মনে হচ্ছিল যে এখন এতবার ভিডিও করতে গেলে নিজেদের কাজগুলোয় বোধহয় দেরি হয়ে যাবে। সেই জন্য কিন্তু ওই 2 দিন ভিডিও করিনি, একদম একটু রেস্ট নিয়ে নিয়েছি। কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে কেন ভিডিও করছি না। তোমাদেরকে তো বলার কিছু নেই, তোমাদেরকে সবসময় পাশে পেয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু আবার ফিরে এলাম। আমি ভাবলাম যে আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করি, যেহেতু বৃহস্পতিবার আমার খুব পছন্দের একটা দিন, তাই আজকে থেকেই ভিডিওটা আবার শুরু করা যাক। বৃহস্পতিবার দিনটা কিন্তু আমি সাধারণত এই ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি না, কারণ অন্য দিন কী হয় বলো তো, বৃহস্পতিবারে দেরি হয়ে যায়। এইসব ভিডিও যদি করতে যাই, তারপরে রান্না করার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় কিছু কাচার থাকে, যদি এগুলো সব ভিডিও করতে যাই তাহলে আমার পুজোটা দিতে না অনেকটা বেলা হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু রান্না করার সেরকম কিছু ছিল না, সেই জন্য ভাবলাম যে এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর বৃহস্পতিবার দিনটা কিন্তু আমি একদমই ঝুলঠুল এগুলো কিছু ঝাড়ি না, কারণ আমি যতদূর জানি যে বৃহস্পতিবার দিন ঘরদোর এরকম ঝুলঠুল না ঝাড়াই ভালো, সেই জন্য শুধুমাত্র ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই। তো সেটাই কিন্তু করে নিচ্ছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজে কিন্তু এগিয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দর একটা কবিতার ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে কিছু শোনাতে, সেই জন্য একটা কবিতার ভিডিও পোস্ট করেছিলাম, যেটা আমার খুব পছন্দের একটা কবিতা। আসলে কথাগুলো বাস্তব জীবনের সাথে এতটা মিল, সেই জন্যই আর কি ওই কবিতাটা পাঠ করা, তোমাদেরকে শোনানো। তোমরা হয়তো অনেকে শুনে থাকতে পারো, যারা যারা এখনও কিন্তু কবিতাটা শোনোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে কবিতাটা অবশ্যই শুনে দেখতে পারো। আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে। চলো, আমার মোটামুটি এদিককার কাজ কিন্তু কমপ্লিট। আর দেখবে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে গেলে, বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ যেন কম হয়ে যায়, মনে হয় যে সব কাজই যেন হয়ে গেল।
তো সেই রকমভাবেই কিন্তু তোমাদের সাথে এতক্ষণ গল্প করতে করতে আমার মোটামুটি কিন্তু সব কাজই হয়ে গেল। এবার শুধু স্নান করব, স্নান করেই পুজোতে বসে পড়ব। স্নান টান হলো, জামা কাপড়ও মেলে দিয়েছি, যদিও বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ। তো চলো এবার পুজোটা সেরে নিই, পুজোটা সেরে গেলে মোটামুটি হয়ে যাবে, তারপরে যেতে হবে, ওই যে নিমন্ত্রণ আছে বললাম। আর শুভ তো এখনও ফেরেনি, আসলে ওখান থেকে ফিরে এসছে, অফিসে রয়েছে, তো ও তো যাবে না, আমি একাই যাব। তো পুজোটা দিয়ে নিই, তারপরে রেডি হয়ে নেব। তো চলো পুজোটাকে করে নিই। তো সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, এবার শুধু আর কি পাঁচালিটা পরবো, তাহলে কিন্তু হয়ে যাবে। চলো পাঁচালিটা পরে নিই। পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এর আগে অনেকবার ভিডিওতে তোমাদের সাথে পুরো পুজোটাই শেয়ার করেছি। আর দেখো অন্যদিন যেটা আমি তোমাদেরকে বলি যে আমি কিন্তু ধুনোটা লাস্টেই দিই, কারণ পুজো করতে খুব অসুবিধা হয়, পাঁচালি পড়তেও অসুবিধা হয়, চোখ জ্বালা করে। আজকে কিন্তু একদম লাস্টেই ধরিয়েছি, কিন্তু তাও এতটা ধোঁয়া হয়ে গেছে যে মানে ধূপকাঠিটা দেখাবো ওটাও যেন বসে দেখাতে পাচ্ছি না, এতটা চোখ জ্বালা করছে। কিন্তু আমার এতটা পছন্দের যে ধুনোটা না দিলে বৃহস্পতিবার যেন মনেই হয় না, সেই জন্য কিন্তু ধুনোটা আমাকে দিতেই হয়। তো পুজোটা হয়ে গেল, দেখো পুজো দেওয়া কিন্তু হয়ে গেল। রেডি হয়ে নিয়েছি, পুজো টুজো তো হয়ে গেল, এবার যাব হচ্ছে নিচেই খাওয়া দাওয়া, সেখানে যাব। আসলে এটা একটা শ্রাদ্ধের নেমন্তন্ন, তাই সেখানকার তো আর ভিডিও করার কিছু নেই। তো খেয়ে চলে আসি, তারপরে বিকালে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি, আর এখন করব হচ্ছে একটুখানি চাউমিন। শুভ আসছে, ওর খিদে পেয়ে গেছে বললো, সেই জন্য ভাবলাম যে একটু চাউমিন করি, এখন সেটাই করব। তো চলো চাউমিনটা করে নিই। এই যে চাউমিন কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু সব আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। এই যে চাউমিন কিন্তু হয়ে গেছে, এবার শুভ আসলে পরে খেতে দিয়ে দেবো, এখনো আসেনি, আসুক। দেখো চাউমিন নিয়ে বসে পড়েছি, একটু সস দিয়ে নিয়েছি। আমি কিন্তু এরকম সাদা সাদা চাউমিনই করি, যেটা আমরা দুজনেই খেতে ভালোবাসি। তোমরা কারা কারা এরকম সাদা চাউমিন খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও। হলুদ দিলেও ভালো লাগে, কালারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সাদাটা বেশিই ভালো লাগে। আজকে তো দুপুরে রান্না করিনি, দুপুরে যেহেতু নেমন্তন্ন ছিল ওখানেই খেলাম, আর শুভও যেহেতু আসেনি, সন্ধেবেলা শুধু চাউমিনটা করলাম, ওটা খেয়েছে। আর রাতের জন্য রান্না করতে হবে, ইলিশ মাছ রয়েছে, সেই জন্য না ভাবছি ইলিশ মাছ একটু সর্ষে দিয়ে ভাপা করব, তাহলে ওটা দিয়ে রাতের ডিনার হয়ে যাবে। তো ওটাই এখন করব। আমি ইলিশ মাছ ভাপার রেসিপি তো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য অত ডিটেলসে কিছু শেয়ার করব না, তবে কেমন দেখতে হচ্ছে রান্না করার পর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে ইলিশ মাছও বার করে নিয়েছি, এবার এটাকে করব হচ্ছে সর্ষে দিয়ে ভাপা। চলো রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। যে ভাপাতে কিন্তু দিয়ে দিয়েছি, পুরোটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কেমন দেখতে হলো। সর্ষে ইলিশ কিন্তু একদম রেডি, দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু একদম শুকনো শুকনো খাই না, বলেইছি একটু ঝোল না হলে, তো সেই রকমভাবেই করেছি। ডিনার কমপ্লিট। তো আজকের দিনটা ভালোই গেল। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।